আসসালামু আলাইকুম। আজকে আমি অনুশীলন ৯.১-এর বিশেষ কয়েকটা অঙ্ক আমরা করব। বিশেষ করে আর্টের অঙ্কগুলা কীভাবে খুব সহজে করতে সেগুলো আমি দেখাই দিব। তো ৮ নং-এর যা হলো ওরা দিয়ে দিচ্ছে a⁴ x b আর b⁴ y c আর c⁴ z 1। তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের উভয় পক্ষে এই সমীকরণটা উভয় পক্ষে আমাদের লন করতে হবে বা ন্যাচারাল লগারিদমটা নিলে এই এক্সটা আমরা হলো এখানে এসে পড়ে অর্থাৎ এক্স ইন্টু লন এ ইজ ইকুয়াল টু লন বি। তবে এক্স এর মানে এসে পড়ে হলো উভয় পক্ষে লন এদিকে বলেছে এক্স এর মানে এসে পড়ে এই যে হলো লন বি ডিভাইড বাই লন এ। এই যে লন এ উভয় পক্ষে লন এ দিয়ে ভাগ করলে লন বি বাই লন এ ইজ ইকুয়াল টু এক্স এসে পড়ে। তারপরে একইভাবে উভয় পক্ষে আমরা দ্বিতীয় সমীকরণ যাতে লন করব। লন করার পর হলো ওয়াই এর মান এসে পড়বে। তারপরে c⁴ z 1 এই ক্ষেত্রে আমরা হলো লন করব। হলো z এর মান 0 আসে। তা এখন এক্স ওয়াই জেড হলো যাই হোক না কেন সব সময় হলো এই 0 আসবে। এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। প্রশ্নে কিন্তু এক্স ওয়াই জেড এর মান ওরা চাইছিল। দ্বিতীয় অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে x⁴ a ইজ ইকুয়াল টু y⁴ b ইজ ইকুয়াল টু z⁴ c ইজ ইকুয়াল টু p। এটা হলো ধরতে হবে হলো p। তারপরে x ইজ ইকুয়াল টু p⁴ 1/a, মানে উভয় পক্ষে 1/a ঘাতটা নিতে হবে, তাহলে x এর মানটা পাওয়া যাবে। অনুরূপভাবে y এর মান এবং z এর মান হলো আমরা পেয়ে যাবো এভাবে। তারপরে আমাদের দেওয়া হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। তো এক্স ওয়াই জেড যেহেতু ইজ ইকুয়াল টু 1, তো আমরা এই মানগুলো বসাই দেব এবং গুণ করি। গুণ করার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে মানে এই রাশিটা আমরা পেয়ে যাই। তা p⁴0 ইজ ইকুয়াল টু 1 এটা আশা করি সবাই জানে। তো এটা করার জন্য আমরা হলো এই ঘাতটা আর এই ঘাতটা আমরা সমতুল্য মনে করতে পারি। ab প্লাস বিসি প্লাস সিএ ডিভাইড বাই abc ইজ ইকুয়াল টু 0। তো ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু 0, যেটা নাকি আমাদের হলো প্রশ্নে চাইছিল। তো এটার মান কত? তো দ্বিতীয় অঙ্কটা করার জন্য আমাদের 9x ইজ ইকুয়াল টু 27 উভয় পক্ষে আবার আমরা লন করলে আমার হলো লন অফ 9x ইজ ইকুয়াল টু লন অফ 27 তো এই সূচকের নিয়ম অনুযায়ী হলো এই ঘাতটা হলো গুণ হিসেবে বের হয়ে যায়। গুণ হিসেবে বের করার জন্য x লন 9 ইজ ইকুয়াল টু y লন 27। তা এই x উভয় পক্ষে y দিয়ে ভাগ করলে আমরা x ডিভাইড বাই ওয়াইটা পাবো। আবার উভয় পক্ষে আবার লন 9 দিয়ে ভাগ করলে আমরা হলো এটা লন 27 ডিভাইড বাই লন 9 পেয়ে যাবো। এখন আমাদের খুব সহজে শুধু আমাদের ক্যালকুলেটারে এই মানগুলো বসে দিতে হবে। যে লন 27 বের করে দিব ইকুয়াল বাটনটা প্রেস করে। তারপর আমরা হলো ডিভাইড বাই লন 9 এই যে আমরা পেয়ে গেছি 1.5। তো 1.5টাই হবে আমাদের উদ্দিষ্ট উত্তর।